হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের জন্য ইউনিট 3 কোষের গঠন ও কাজ চ্যাপ্টার থেকে কোষ জীবনের মূল একক এই অধ্যায়ের ওপরে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নাবলী আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা কিছু করেছিলাম, আজকেও আমরা সেই অষ্টম অধ্যায় কন্টিনিউ করব। আজকে হলো পার্ট 2। চলো দেখি আজকে প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হলো, কোন কোষীয় অঙ্গাণু কোষ পাত তৈরিতে সাহায্য করে? এটা হবে গলগি বডি। 2 নম্বর, কোনটি গলগি বডির কাজ নয়? এটা হবে নিউক্লিয় পর্দা গঠন। শুক্রাণুর অ্যাক্রোসোম গঠনে সাহায্য করে, এটা হলো গলগি বডি। গলগি বডির সৃষ্টির তল বলা হয় কোন অংশকে? এটা হবে সিস্টার্নির উত্তল দিক। অন্তঃক্ষরা গ্রন্থিতে হরমোন সংশ্লেষ করে যে অঙ্গাণু, তা হলো গলগি বডি। অথবা মানবদেহের একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো ইনসুলিন, যা অগ্ন্যাশয়ের বিটা কোষে সংশ্লেষিত হয়। বিটা কোষ থেকে ইনসুলিনের ক্ষরণ যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা হলো, এটা হবে গলগি বডি। গলগি বস্তু অনুপস্থিত থাকে প্রোক্যারিওটস, আরবিসি এবং শিবকোষ, বীজবিহীন এমব্রায়োফাইটের শুক্রাণুতে সবকটি। একটি কোষীয় অঙ্গাণু যে উদ্ভিদ কোষে লাইসোজোম সদৃশ কাজ করে থাকে, সেটি হলো স্ফেরোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম ও ভ্যাকুওল এই কোষীয় অঙ্গাণুগুলিকে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়, কারণ এদের কাজ পরস্পরের উপর নির্ভরশীল। গলগি বডিতে প্যাকেজিং পদ্ধতির মাধ্যমে কি গঠিত হয়? এটা হবে লাইসোজোম। যে অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে, তা হলো প্যারক্সিজোম। কোন কোষীয় অঙ্গাণুর পলিমরফিজম দেখা যায়? এটা হবে লাইসোজোম। যে অঙ্গাণু কোষের অটোলাইসিসের সঙ্গে জড়িত, তা হলো লাইসোজোম। হেটেরোফ্যাগোজোম কি? হেটেরোফ্যাগোজোম হলো প্রাথমিক লাইসোজোমের ফ্যাগোজোম বা পিনোজোমের সঙ্গে সংযুক্তিকরণ। রেসিডুয়াল বডি বলতে কি বোঝো? রেসিডুয়াল বডি হচ্ছে অপাচ্য খাদ্যবস্তু সহ গৌণ লাইসোজোমকে রেসিডুয়াল বডি বলা হয়। H2O2 বিপাকে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? প্যারক্সিজোম। প্যারক্সিজোম কি? এটা হচ্ছে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করা একক পর্দা বিশিষ্ট উৎসেচক পূর্ণ ক্ষুদ্র গোলাকার কোষীয় অঙ্গাণু। লাইসোজোমের কাজ হলো, এই সবগুলোই হবে লাইসোজোমের কাজ। লাইসোজোম কোনটির সঞ্চয় ভাণ্ডার? লাইসোজোম কোনটির সঞ্চয় ভাণ্ডার? এটা হবে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। অনুরূপ প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুতে আর্দ্র বিশ্লেষক উৎসেচক বা হাইড্রোলাইটিক উৎসেচক থাকে? এটা হবে লাইসোজোম। লাইসোজোমের বৈশিষ্ট্য হলো একক পর্দাবেষ্টিত উৎসেচক পূর্ণ এক প্রকার কোষীয় অঙ্গাণু। প্রদত্ত কোনটিকে আত্মহননকারী থলি বা সুইসাইড ব্যাগ বলে? এটা হবে লাইসোজোম। লাইসোজোমের বহুরূপতা বলতে বোঝায় একই কোষের মধ্যে কার্যগতভাবে লাইসোজোমের বিভিন্ন দশায় প্রাথমিক প্রাইমারি লাইসোজোম, হেটেরোফ্যাগোজোম, অটোফ্যাগোজোম বা রেসিডুয়াল বডি অবস্থান করার ঘটনাকে। ক্ষরণের সঙ্গে যুক্ত কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, লাইসোজোম। একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি 131 এটা হবে এ ও বি উভয়, অর্থাৎ গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। হ্যাঁ, ডিটা হবে। প্রদত্ত কোন বক্তব্যটি সমস্ত ধরনের লাইসোজোমের ক্ষেত্রেই প্রযোজ্য? এটা হবে যে লাইসোজোম মধ্যস্থ উৎসেচক বৃহৎ অণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করে। প্যারক্সিজোম এরূপ কারণ এটি অংশগ্রহণ করে প্যারক্সাইড তৈরি এবং সরাসরি অক্সিডেশন, অর্থাৎ সিটা হবে। পিনোসাইটোসিসের মাধ্যমে কোষদ্বরে গৃহীত তরল যে কোষ অভ্যন্তর গহ্বরে অবস্থান করে,
তাকে বলা হয় পিনোজোম। আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজোমের প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ডি ডুভে। গ্লায়াক্সিজোমের ভূমিকা হল উদ্ভিদদেহে প্রধানত ফ্যাটি অ্যাসিডের বিপাক নিয়ন্ত্রণ করা। অনুরূপ প্রশ্ন, অঙ্কুরিত বীজে কোন কোষীয় অঙ্গাণু ফ্যাটি অ্যাসিডের বিশ্লেষণ ঘটায়? এটা হবে গ্লায়াক্সিজোম। জিইআরএল তন্ত্রের কাজ কি? জিইআরএল তন্ত্রের কাজ হল কোষের ক্ষরণ কার্যে সাহায্য করা। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোজোমকে একত্রে বলা হয় জিইআরএল তন্ত্র। কোনটি জিইআরএল তন্ত্রে অংশগ্রহণকারী অঙ্গাণু নয়? এটা হবে রাইবোজোম। যে মাইক্রোবডি ভুট্টার মূলাগ্রের কোষে অবস্থিত সেটি হল স্ফেরোজোম। জিইআরএল হল এন্ডোমেমব্রেন সিস্টেম যার মধ্যে অনুপস্থিত কোষীয় অঙ্গাণুটি হল ভ্যাকুওল। প্রদত্ত কোনটি কোষ গহ্বর বা ভ্যাকুওলের উপাদান নয়? এটা হবে উৎসেচক। পরিণত উদ্ভিদ কোষে অনেকগুলি ছোট ছোট ভ্যাকুওল পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। কোনটি প্রোটিন সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত নয়? ভ্যাকুওল। কোষে ভ্যাকুওলের কাজ কি? হ্যাঁ, কোষে ভ্যাকুওলের কাজ হচ্ছে, এখানে সবগুলোই হবে। টোনোপ্লাস্ট কি? ভ্যাকুওলকে বেষ্টন করে থাকা সাইটোপ্লাজমীয় হালকা স্তরকে বলা হয় টোনোপ্লাস্ট। ফার্নান্ডেজ মোরানের অধ একক দেখা যায় কোথায়? দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা যেটির জন্য ভেদ্য তা হল এটিপি। F1 বা অক্সিজোম পাওয়া যায় এটা মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াল পোরিন উপস্থিত থাকে বহিঃপর্দায়। মাইটোকন্ড্রিয়ার কাজ হলো, এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ হবে সবকটাই। কোন কোষীয় অঙ্গাণুটি এন্ডোসিম্বায়ন্টের সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, এটা হবে এন্ডোসিম্বায়ন্টের সঙ্গে সম্পর্কযুক্ত অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। ইনফর্মোজোম থাকে এমআরএনএর মধ্যে। প্রদত্ত উল্লেখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কতগুলি কোষীয় অঙ্গাণু পর্দা দ্বারা আবৃত আছে? এখানে হবে 3টি। অক্সিজোমের কাজ কি? অক্সিজোমের কাজ হলো এটিপি উৎপন্ন করা। F0F1 বস্তু কি সংশ্লেষ করে? এটা হবে এটিপি। মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? মানবদেহের এরিথ্রোসাইট কোষে থাকে না, আরবিসির মধ্যে থাকে না, হিমোগ্লোবিন সব জায়গাটা অকুপাই করে নেয়। কোষের যে অংশে খাদ্যবস্তু শক্তিতে রূপান্তরিত হয় তা হলো মাইটোকন্ড্রিয়া। ক্রিস্টি কি? ক্রিস্টি হলো মাইটোকন্ড্রিয়ার ভাঁজপ্রাপ্ত আঙুলের মতন অংশ। মাইটোকন্ড্রিয়ার কোথায় প্রোটিনের উচ্চ ঘনত্ব তৈরি হয়? এটা হবে অন্তঃপর্দা। কোষের এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে। মাইটোরাইবোজোম কি? মাইটোকন্ড্রিয়ায় অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মাইটোরাইবোজোম। এমটি ডিএনএ কি? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হলো এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত ডিএনএ। পার্সানের অধ একক কি? মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় অবস্থিত ক্ষুদ্র দানা হলো পার্সানের অধ একক। অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান অধ একক বা F1 কণিকা কি? এটা হলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃগাত্রে অবস্থিত বৃন্তযুক্ত দানা। ক্রেবস চক্রের উৎসেচক থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। ইলেকট্রন পরিবহন তন্ত্রে উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার যে স্থানে বর্তমান তা হল ধাত্র। এটিপি উৎপাদন কোন কোষীয় কোষাঙ্গাণুর কাজ? এটা হলো মাইটোকন্ড্রিয়া। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়া। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়ার থেকে আলাদা? এটা হবে ক্লোরোফিলের উপস্থিতি।
মাইটোকন্ড্রিয়ার কার্যকরী একক হলো অক্সিজোম। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু হলো লাইসোজোম, গলগি বডি এবং মাইটোকন্ড্রিয়া। এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষীয় অঙ্গাণুগুলি হল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম আর ভ্যাকুওল। মাইটোকন্ড্রিয়াকে অর্ধশত অঙ্গাণু বলা হয় কারণ এটা সবগুলোই হবে। প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? এটা হলো রাইবোসোম। বা কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হবে রাইবোসোম। একটি পলিজোম কোন কোষীয় অঙ্গাণুর শৃঙ্খলাকার গঠন? এটা হলো রাইবোসোম। পলিরাইবোসোমের ক্ষেত্রে রাইবোসোম কোন আরএনএর সঙ্গে যুক্ত থাকে? এটা হবে এমআরএনএ। কোন রাইবোসোমাল অর্ধএককটি 23S rRNA, 5S rRNA এবং 32টি বিভিন্ন প্রকারের প্রোটিন দ্বারা গঠিত? এটা হবে 50S। রাইবোসোমের উপ-এককগুলিকে সংযুক্ত করে রাখে কোন উপাদান? এটা হবে ম্যাগনেসিয়াম 2+। পলিজোম গঠিত হয় কিভাবে? অনেকগুলি রাইবোসোম একটি এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে তোমার পলিজোমটা গঠিত হয়। রাইবোসোমের বড় অর্ধএককে উপস্থিত বিভিন্ন ধরনের আরএনএ গুলি হল যথাক্রমে 28S, 5.8S আর 50। উপরোক্ত রাইবোসোমটি দেখতে পাওয়া যায়, এটা হবে প্রাণী কোষে। প্রদত্ত কিছু কোষীয় অঙ্গাণুর নাম দেয়া হলো। হ্যাঁ, কি বলছে? নিউক্লিয়াস, লাইসোজোম, রাইবোসোম, প্যারাক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এদের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলির ফসফোলিপিড নির্মিত দ্বি-একক পর্দা দেখা যায় সেগুলি হলো, 1 নম্বর হবে নিউক্লিয়াস, 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ 1, 5, 6 ডিটা হবে। রাইবোসোমের গড় আকৃতি হলো 15 to 20 ন্যানোমিটার। মাইটোকন্ড্রিয়ার রাইবোসোমের অর্ধ-এককগুলি হলো 35S আর 25S। রাইবোসোম হলো সজীব কোষের সাইটোপ্লাজম বা ইআর এবং নিউক্লিয়াসের পর্দায় অবস্থিত পর্দাবিহীন কোষ অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। 70S রাইবোসোমের এস কথাটির অর্থ হলো অধঃক্ষেপণ গুণাঙ্ক এবং ভেদবার্গ ইউনিট, অর্থাৎ এ ও বি উভয়ই। 40S রাইবোসোমের এস কথাটির অর্থ এ ও বি উভয়ই। 80S রাইবোসোমের এস কথাটির অর্থ এ ও বি উভয়ই। প্রদত্ত কোন গঠনটি প্রোটিন সংশ্লেষণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত? এটা হবে পলিজোম। রাইবোসোমের কাজ হলো কোষে প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করা। কোনটিকে ক্লডের দানা বলা হয়? রাইবোসোমকে। প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি রাইবোসোমের ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রোটিন সংশ্লেষে কোনো ভূমিকা পালন করে না। রাইবোসোমের সংশ্লেষ হয় কোথায় হয়? রাইবোসোমের সংশ্লেষ হয় নিউক্লিওলাসে। ক্লোরোপ্লাস্টে প্রদত্ত কোনটি অনুপস্থিত থাকে? এটা হবে অ্যান্থোসায়ানিন। 70S রাইবোসোম দেখতে পাওয়া যায়, এটা হবে সবকটির মধ্যেই দেখতে পাওয়া যায়। আরএনএ দেখতে পাওয়া যায়, আরএনএ দেখা যায় ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে। প্রদত্ত কোন অঙ্গাণুগুলির ধাত্রে ডিএনএ এবং রাইবোসোম থাকে? এটা হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। পাইরিনয়েড দেখতে পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে। জ্যান্থোপ্লাস্ট কি? আচ্ছা, জ্যান্থোপ্লাস্ট কি? এটা হবে প্লাস্টিডে উপস্থিত হলুদ বর্ণের রঞ্জক। ক্রোমোপ্লাস্টিড কি? ক্রোমোপ্লাস্টিড হবে উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক ব্যতীত অন্যান্য রঞ্জককে বলা হয়
প্রদত্তগুলির মধ্যে কোনটি লিউকোপ্লাস্টের কাজ নির্বাচন করো। এটা হবে শ্বেতসার সঞ্চিত করে। একটি প্রাণীর উদাহরণ দাও যার দেহে ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে। এটা হবে সবকটি। ফ্যাট সঞ্চয়কারী অঙ্গাণু হলো এ এবং বি উভয়ই। কোনটি প্লাস্টিড নয়? মিটোপ্লাস্ট। মিটোপ্লাস্ট কি? বহিঃপর্দাবিহীন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় মিটোপ্লাস্ট। সাইটোস্কেলিটনের কাজ কি? সাইটোস্কেলিটনের কাজ সবকটি। মাইক্রোটিবিউলের কাজ কি? মাইক্রোটিবিউলের কাজ হবে সবগুলি। মাইক্রোটিবিউল সাহায্য করে পেশি সঞ্চালনে, ডিএনএ শনাক্তকরণে, কোষপর্দা গঠনে, কোষ বিভাজনে। এটা হবে কোষ বিভাজনে। ক্লোরোপ্লাস্টের কাজ হলো সালোকসংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করা। আচ্ছা, স্পাইরোগাইরাতে কি ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে? এটা হবে স্পাইরোগাইরাতে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেটা হলো ফিতা আকৃতির। অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়কেই বলা হয়, অর্থাৎ অপশন ডিটা হবে। ডিএনএ দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস সবকটিতেই। নিউক্লিয়াস ছাড়া নিচের কোন কোন অঙ্গাণুতে বা অঙ্গাণুগুলিতে ডিএনএ উপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড কত প্রকারের হয়? এটা হবে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। কোয়ান্টোসোম দেখা যায় যে কোষ অঙ্গাণুতে সেটি হলো ক্লোরোপ্লাস্ট অথবা থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্ট হবে অথবা এখানে থাইলাকয়েড হবে। এটা শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। আচ্ছা, থাইলাকয়েড কি? থাইলাকয়েড হলো ক্লোরোপ্লাস্টে উপস্থিত একক পর্দাবৃত্ত চ্যাপ্টা থলি। এরপর কি বলছে? 9+0 আচ্ছা, মাইক্রোফাইব্রিলার গঠন দেখতে পাওয়া যায়। এটা হবে সবকটিতেই। মাইক্রোফিলামেন্ট প্রধানত যে প্রোটিন দিয়ে গঠিত সেটি হলো এ এবং সি উভয়ই, অর্থাৎ অ্যাক্টিন আর মায়োসিন দুটোই হবে, এ ও সি উভয়ই হবে। ডাবলেট মাইক্রোটিবিউল পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ডাবলেট মাইক্রোটিবিউল পাওয়া যায় সিলিয়ার শ্যাফটের বাইরের অংশে। গলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবাডি, ভ্যাকুল উপরোক্ত কতগুলি কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়? এটা কি হবে? এটা হবে এর মধ্যে কোনোটাই প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় না, 0 আনসার হবে। টিবিউলিন প্রোটিন থাকে মাইক্রোটিবিউলের মধ্যে। অ্যাকশনিমের অভ্যন্তরীণ গঠন, এটা হবে প্রতিটি প্রান্তীয় অনুনালিকা এর একটি করে নালিকা একটি রেডিয়াল স্পোক দ্বারা কেন্দ্রীয় আচ্ছাদনের সঙ্গে যুক্ত থাকে। আজকে এতটা অবধি থাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।